অধিকাংশ মানুষ এখান থেকে বিশ্বাস গ্রহণ করে না। আল্লাহ কথা ঠিক আছে না? আল্লাহ তো এই ঘটনাগুলো দিয়েছেন, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। নতুন করে যেন ফেরাউন না করি। ফেরাউনের কথা কোরআনে যাওয়ার উদ্দেশ্য হলো ফেরাউনের পথে যেন নতুন করে আর কেউ ফেরাউন হওয়ার চিন্তাও না করে। যদি করে মুসাকে আল্লাহ যেভাবে রক্ষা করেছেন, আল্লাহ ওদেরকে এইভাবে রক্ষা করবেন, আর ওদেরকে আল্লাহ এভাবে রাস্তা নাবুদ করে দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তাহলে এই মহাপ্রভু মাস হচ্ছে এমন একটা ফজিলতপূর্ণ, এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন এবং তার দল থেকে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ রক্ষা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যখন দেখলেন মদিনা ইহুদিরা রোজা রাখছে একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি একটা রোজা রাখো ইহুদি হয়ে, আমি তো মুসার আরবি পড়ছি, হকের দিক থেকে, শরীয়তের দিক থেকে, দ্বীনের দিক থেকে মুসা আমার ভাই, আমার আরো কাছে, তাহলে আমি তার সম্মানার্থে আবার একটা রোজা রাখতে পারবো। আমি রাখবো দুইটা। সুবহানাল্লাহ। তিনিও দুইটা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা দুইটা রোজা রাখবে। তো তারা গতকালকে রোজা রাখছেন, বৃহস্পতিবার এবং শুক্রবার, অথবা তারা গতকালকে রাখতে পারে নাই, তারা আজকে অথবা আগামীকালকে আগে এবং পরবর্তীতে দুইটা রোজা রাখবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। এই মহরম আমাদেরকে শিক্ষা দেয় মক্কার কাফেরদের সীমাহীন অবর্ণনীয় জুলুম নির্যাতনে নিষ্পৃষ্ট হয়ে সহ্য করতে না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছেন। মহরম যখন আসে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো হিজরতের ঘটনা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি যে প্রয়োজনে আল্লাহ দ্বীনের জন্য নিজের মাতৃভূমি ছাড়তে হয়। মহরম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। 3 নম্বরে মহরম যখন আসে, মহরম আমাদেরকে শিক্ষা দেয় যে সত্যের জন্য, হকের জন্য প্রয়োজনে নিজের বর্তার দিকে হয়, সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই মহরম মাসের এই ঘটনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ হত্যা করার পরে একটা এটাকে কি বলে, একটা পাথর মতো করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা পিছনে আলাদা মস্তক নিয়ে ইয়াজিদের সামনে যখন রাখা হয়েছে, ইয়াজিদ তখন তার হাতের লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে ঘুষা দিতেছে, তিরস্কার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রবীণ সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। তিনি আর সহ্য করতে পারলেন না, বাতিলের সামনে দাঁড়িয়ে, জালিমের সামনে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, কার ছোট মেয়ে তো তোমার পা দিয়ে তোমার লাঠি দিয়ে ঘুষা মারছ? আমি আমার জীবনে একদিন নয়, 2 দিন নয়, হাজারবার দেখেছি, হাজারবার দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনের এই 2 ঠোঁটের মধ্যে বারবার চুমা খাচ্ছে। আমরা আমাদের এই জুমা থেকে আমাদের সিদ্ধান্ত হলো, আল্লাহ যে বিগত মহরম থেকে এই মহরম পর্যন্ত একটা বছর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমরা কি সুস্থ আছি, ভালো আছি, সেজন্য কি শুকরিয়া দেওয়ার দরকার নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আগামী বছরের মহরম পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে হায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন। আমরা সকলে বলি আমিন। আমরা কবে পরিবর্তন হব? আমরা
এই তো আমাদের পাশে, আমাদের থেকে কত স্বাস্থ্যবান, আমাদের থেকে কত টাকা পয়সাওয়ালা, আমাদের থেকে কত ক্ষমতাবান মানুষগুলো হঠাৎ করে চলে যাচ্ছে, হঠাৎ মৃত্যুর সংবাদ চলে যাচ্ছে। এই সংবাদকে আমাদেরকে বার্তা দিচ্ছে, আল্লাহ বান্দা তুমি সোজা হয়ে যাও, তুমি সাবধান হয়ে যাও, তুমি সতর্ক হয়ে যাও, যেই কোনো মুহূর্তে এই মৃত্যু নামক মুসিবত মালাকুল মউত তোমার কাছেও সময়কে কাজে লাগাও, সময়ের সাথে সদ্ব্যবহার করো, ন্যায় আমল করো। আগামী মহরম পর্যন্ত আর ওই মাস পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি করে ন্যায় আমল করার তৌফিক দান করুন। যে কথাটা আমি ভাই বলে আপনাদেরকে বলার চেষ্টা করি, বিশ্বাস করেন আমাদের সমাজ এতটাই আমরা মোবাইলে জড়িয়ে গেছি। আপনি টেলিভিশনের চ্যানেল থেকে দেখবেন, মোবাইল হাতে নিয়ে দেখবেন যে এই যে চাচা ভাতিজা, ভাই বোন, তারপরে মামা ভাইটা, প্রতিবেশী জায়গা জমি নিয়ে সব থেকে বেশি প্রভাব হইতেছে, মারামারি হইতেছে, মানুষ শুরু হইতেছে জায়গা জমি নিয়ে। নাকি দিলে বাড়া আপনাদের এই দলগুলো তো জায়গা জমি নিয়ে কাটাকাটি হয়ে থাকে, মহাখালী সদরের জায়গা জমি নিয়ে কাটাকাটি ঝগড়াঝাটি হয় না তো। একটু সবাই উদার হই, কতটুকু জায়গা লাগবে কখন? আপনার মাথা মুসলমান মারা গেলে তো এটা জোর